তো হ্যালো বন্ধুরা, এখানে আমার কাছে কমেন্ট এসেছে, দাদা আইআরবি নিয়ে বলো বা কাট অফ কত যাবে এসএসসিতে, সবগুলো নিয়ে বলো। তো দেখো, আইআরবি চাকরির জন্য ফর্ম বেরোয়, সেটা অনলাইন করতে পারো, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএসএফ, সিআরপিএফ বা আদার্স ফোর্সে কোনটায় কত কাটু যাবে। দেখো, জেনারেলের সাথে ওবিসির কোনো সম্পর্ক থাকে না, ওবিসিদের সঙ্গে এসটি বা এসসিদের কোনো সম্পর্ক থাকে না। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, জেনারেলগুলো একটা লাইনে দাঁড়িয়ে আছে, ওবিসিগুলো আরেকটা লাইনে দাঁড়ানো আছে, এসসি একটা লাইনে দাঁড়ানো আছে, আর এসটি একটা লাইনে দাঁড়ানো আছে, ঠিক আছে, সবাই আলাদা আলাদা। আদিবাসীদের ছেলেদের মাঝখানে কোনো জেনারেল ছেলে তো ঢুকতে পারবে না, এটা মনে রাখবে। তো প্রত্যেকের লাইন দাঁড়ানো আছে, প্রত্যেকের মুখ আলাদা আলাদা দিকে আছে, চাকরি পাবে সবাই, ঠিক আছে। চাকরি আলাদা আলাদা লাইনে থাকলেও কিন্তু প্রত্যেকের রিজার্ভ কোটা করা আছে। হয়তো দেখা গেল যে জেনারেলের লাইনে দাঁড়ানো আছে 100টা ছেলে, সেখানে চাকরির সংখ্যা দেখা গেল 30টা। ওবিসির লাইনে 100 জন দাঁড়িয়েছে, সেখানে চাকরির সংখ্যা হলো 50টা। এসসি বা এসটিতে দেখা গেল সেখানে 50 জন দাঁড়িয়েছে, চাকরির সংখ্যা আছে সেখানে 20টা। তো তাদের যেরকম কম লোক আছে, তাদের চাকরিটাও তো ভ্যাকেন্সি কম দেওয়া আছে। তো এখানে কোনো নির্দিষ্ট হিসাব কিতাব দেওয়া থাকে না, ঠিক আছে, যে কত কাট অফ যাবে, কত কী যাবে। তাই একটু পড়াশোনা ভালো করে করলে অবশ্যই হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, ভালো করে পড়াশোনা করে চাকরি হয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।